দাঁড়িয়ে কথাটা বলে নিলে। সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে অলরেডি বেজে গেছে 12টা। সকালে সমস্ত কাজ সেরে নিয়ে রেডি হয়ে সাথে আবার মিঠাইকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা দুজন মিলে বার হয়েছি। একটু যাব আমার শ্বশুরবাড়ি, ওখানে ব্যাংকে, ওর ব্যাংকে একটু কাজ আছে। তো অনেক দিন ধরে দুজনে একসাথে কোথাও বার হওয়া হয়নি, তাই ও বলছে চলো তোমাকে সাথে করে নিয়ে যাব। আমার বাড়িতে এখন যে ছাতা করি না, সেই ছাতাগুলো রয়েছে, কিন্তু ওর সাথে যাওয়ার আনন্দটা আমি আর মিস করতে চাইলাম না। তাই আমরা দুজন মিলে রেডি হয়ে বার হয়ে পড়েছি, প্রায় এসেও গেছি। ভাবলাম চলো একটা ব্লগ করি, তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। আবার ফোন হাতে নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ব্লগ শুরু করে দিয়েছি। অনেকটা রাস্তা আমাকে যেতে হবে, হয়তো ফিরতে ফিরতে অনেক দেরিও হয়ে যাবে। তাই বাচ্চাদেরকে আনার জন্য আমাদের পাশের বাড়ি একটা বৌদিভাই যায়, তো ওনাকে বলে দিয়েছি যে নিয়ে আসবে। তো চলো আগে যাই, দেখি। গুছিয়ে না বলতে পারলাম না কথাগুলো, তুমি একটু বলো তো সুন্দর করে গুছিয়ে কথাগুলো। দাদা, এই যে ও রেডি হয়ে বার হয়ে পড়েছে। আমি আর ও দুজনে একসাথেই যাব। কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়েছে, গলাটা ধরে গেছে না, সেই জন্য। আমাদের এতগুলো কথার মধ্যে এটাই বলছি যে আমরা সকালে রেডি হয়ে দুজন মিলে একটু বার হয়েছি, কাজ রয়েছে, সাথে একটু ঘুরতেও যাচ্ছি, তাই তো। দুজন মিলে একটু সময় কাটাতে যাচ্ছি। কাজ বন্ধ করে দিয়েছে ও। এই দেখো আচার ব্যাপারই আসছে, কত রকম আচার দেখো। হেলমেট পরে নি, কত রকম আচার রয়েছে দেখো। ও হেভি লাগে আমার দেরি হয়ে যাবে বেশিক্ষণ। চলো, আর শুধু আমরা দুজনে একসাথে বার হচ্ছি, কাজের জন্য হলেও দুজনে একটু একসাথে সময় পেলাম, দুজনে বার হচ্ছে, খুব ভালো লাগছে। চলো চলো। তো ফাইনালি আমরা চলে এসেছি বারুইপুর। বারুইপুরে এসে এবার একটা দেখছি ফটো দোকান কোথায় আছে। ফটো দোকান দেখে ওর জন্য ওর ফটো তুলে একদম চার কদনের ফটোটা তুলে নিয়ে আর পাসপোর্ট সাইজ ছবিটা নিয়ে ব্যাংকে দিয়ে দেব, আর কেআইসি ফর্মটা ফিল আপ করে দেবে, দিলেই ব্যাস ব্যাংকের অ্যাকাউন্ট চালু। এমনি বলছি, এটা না এরকম কথা। আমরা যখন পার্লারে যেতাম, পিয়ালি দিদি আর অরুণাদি এইভাবে কি সুন্দর করে কথা বলতো, আমার ভালো লাগতো বেশ। এখন ঠিক সেই কথাগুলো মনে পড়লো বলে তাই তোমার সাথে বলছি। ভালো লাগছে না রহস্য কথা? ভালো লাগতো, তাই বলতো সবাই। কি রোদ উঠেছে, ওয়েদারটা একটু হালকা আর খুব গরম, আর হালকা ঠান্ডা আর খুব গরম। এর মধ্যে যাচ্ছি আমরা, রয়েছি বারুইপুর ব্রিজের উপর। ব্যাংক এখনো কত দূর গো, কত কিলোমিটার? হ্যাঁ, না না, হরেন মারছে বলে বলছে। এই দেখো রেল লাইন, বারুইপুর রেল লাইন। আমরা রয়েছি ব্রিজের উপরে, ব্রিজ আমরা ক্রস করে ফেলেছি। এই চাঁদ বাঁধনের ছবিটা উঠবে এবারে পাসপোর্ট সাইডে ছবি তোলার জন্য চলে এলাম ছবি দোকানে। দাও, এরকম ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে। ও কি লজ্জা, কি লজ্জা, যেন নতুন বর সেই ছবি উঠছে। দেখো একটা ভালো মেয়ে চাই, তার জন্য ছবি তোলা হচ্ছে। মেয়ের বাড়ি পছন্দ করবে তো? হ্যাঁ, আমরা এখন রয়েছি বারুইপুর হসপিটালের একদম সামনে। পুরো মুখ দেখো কেমন কালো হয়ে গেছে,
রোদ এত নাকি বলবো, হাফ মুখ চাপা দিয়ে এসেছি। ও ব্যাংকের ফর্মগুলো জমা দিচ্ছে সমস্ত। হয়ে যাওয়ার পরে বাড়ির দিকে যাচ্ছে। দেখো মাঠে শুধু চাষ হয়েছে। আগের বাড়ি মাঠ পরিষ্কার করে দিয়েছিল, একদম ধান কেটে একদম হলুদ হয়েছিল মাঠটা, তোদেরকে দেখিয়েছিলাম। আর এবারে এসছি মাঠ পুরো সবুজ হয়ে যাচ্ছে। আর আদিত্য স্কুল দেখা ফেলে যাচ্ছে, মাঠ পুরো সবুজ সবুজ হয়ে যাচ্ছে, সবে রয়েছে। বাড়িতে চলে এসেছি। এই দেখো সৌম্যকে দেখে নাও সবাই। সৌম্য এখন বড় হয়ে গেছে। হ্যাঁ বড় হয়ে গেছে সৌম্য, ঘুমাচ্ছিল উঠে পড়েছে। কি তোমার মুখে কিভাবে কেটে গেছে? বাবা কি হয়েছে? ও বাবা রে, কি আমার সাথে যাবে? তুমি আমার সাথে যাবে? মিঠাই দিদির সাথে খেলা করবে? হ্যাঁ যাবে, চলো। ও মনে হয় গাড়ি দেখে ওরম করছে, ওর বাবার গাড়ি দেখে ওরম করছে। ছাগলের মতো দুদিন কাজ করবে, 4 দিন কাজ করবে না, ও সময় চলে যাবে, খালি সংসার হবে না। এই দেখো বাইক চলবে কেটে গেছে। হয়তো ভাব দিছি জেল খাটলাম ওখানে গিয়ে যাওয়া হয়েছে। দেখো সবাই। না না তোদের সঙ্গে এই দেখো দিদি রান্না করেছে শিম আলু ভাজা আর সাথে মাছের ঝোল। ভাত বেড়ে দিয়েছে, আমরা আসতে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখো বারাইপুর রেল স্টেশনের পাশে কত তরমুজ। দেখো এখনকার তরমুজটা কি ভালো হবে? দেখো কেটে রেখেছে কত সুন্দর লাল লাল। একটা নিরা হবে নাকি? হ্যাঁ তরমুজের গোডাও এত সেল হয়ে যাবে সব। মনে হয় রেল লাইনে গেট পড়ে গেছে বলো, এতটাই ভিড় হয়ে গেছে। আবার স্কুল ছুটির টাইম, আমরা বাড়ি চলে যাচ্ছি। ওদিকে মিঠাই আছে। তো এইমাত্র বাড়িতে ফিরলাম। তোমাদের সাথে কিছু কথা আছে যেটা আমি শেয়ার করব ভেবেছি। আর ভাবছিলাম যে এটা শেয়ার করব না, অনেক কিছু পার্সোনাল থাকে। তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি। আবার কিছু পার্সোনাল জিনিসও এমনই যেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা আবার বুঝতে পারবে না, আমাকে আবার অনেকগুলো কথা শোনাবে। লাইফে অনেক কিছুই ঘটনা আছে যেগুলো তোমাদেরকে জানাই না, দুঃখের জিনিসগুলো, সমস্যা যেগুলো অনেক জটিলতা লাইফের মধ্যে দিয়ে চলে, সেগুলো জানাই না, ক্লিয়ার করা হয় না বলে তাই তোমরা আমাকে অনেক কিছুই বলে ফেলো। তো তার মধ্যে একটা কথা আমার না বললেই হয় না। তো যেটা তোমাদের কাছে অনেক বড় একটা প্রশ্ন থেকে যাবে আমার ভিডিওর মধ্যে, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে জানাবো। এদিকে বাড়িতে ফিরলাম, এসে মিঠাই আর সবাই পড়তে চলে এসেছে। সবাইকে পড়াচ্ছি, এই যে টিউশন পড়াচ্ছি। যেই আমি একটু ফোনটা অন করলাম, পড়া প্রায় শেষ। তো অমনি এসে ওরা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে যে রাহি তুলি, বসো লিখে নাও। তুলি তো নেই। ও সরি, রাহি, অতসী, মিঠাই, হ্যাঁ আর আমি। আমরা কজন আছি। মিঠাই কিছু খায়নি, এসে শুনলাম কিছু খায়নি, খাওয়ার কথা বলেছে। খিদে পাইনি তোমার? হ্যাঁ বলো। ঘুম পাচ্ছে? চলো ওদেরকে পড়াচ্ছি। এই যে মিঠাই আর পড়াচ্ছি এই পড়াগুলো, সবার সম্পর্কে জানা আর কি। যেমন শিশু সবচেয়ে নিকট আপনজনকে হ্যাঁ ভেরি গুড। বাবার বাবাকে কি বলা হয়? বাবার মাকে কি বলা হয়? দিদা বলা হয়। ঠাকুরমা বলা হয়। আর মায়ের বাবা মাকে বলা হয়? কি বলা হয়? দিদা ও দাদু। হ্যাঁ এবার বলো তো মিঠা, একটা ছড়া বলো। রেন রেন গোয়াবেটা বলো। গোয়াবে কাবে গদানাতে দিদির জনিন জুবে নেন গোয়াবে। ভেরি গুড। এবারে তুমি একটা বলো। আগে জেনেনটা বলেছিল।
মা রেনটা বলেছিল হ্যাঁ ওকে তুমি বলেছো তো, ওটা বলছে, তাই নাও। এক হাতে নুনের ভাত, অন্য হাতে ছুরি। হ্যাঁ মিনা তুমি আর একটা বলে দাও, একা বুড়ি। একা বুড়ি তোকা বুড়ি থাও, কখন টোনা কমে রাতে তাকে নিয়ে যাও। ভেরি গুড। তুমি আর একটা বলো। আই ঘুমাই বাতি পাড়া দিয়ে, বাতিতে ছেলে ঘুমাই সার মুড়ি দিয়ে। ও আমিও জানি। হ্যাঁ, আই বলো। ঘুমাই বাতি পাড়া দিয়ে, বাতিতে ছেলে ঘুমাই ঝাল মুড়ি দিয়ে। ভেরি গুড। সবাই খুব আনন্দ করে পড়াশোনা করে আর খুব তাদের জলদি পড়ে ওঠে। আমি ওরা খুব তাদের তারপর শিক্ষকরা আমি খুব মুখের থালটা তুলে নিই। চলো এবার বসে পড়ি। চলো, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করবো একটু ফাঁকা টাইমের মধ্যে।